আমরা হলাম বিশ্ব নবীর উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাতের মধ্যে সুবহানাল্লাহ তিনারা হাবিবকে বললেন, হাবিব তোমাকে যেমন আমি 1,00,000 মাতান্তরে 2,24,000 পয়গম্বর থেকে চুনে নিয়েছি, বেছে নিয়েছি, ঠিক সেই রকম তোমার সমস্ত পয়গম্বর থেকে আমি রব্বুল আলামিন সমস্ত আম্বিয়া ইকরামের উম্মত থেকে তোমার উম্মতকে আমি চুনে নিয়েছি। নবী গো, তুমি যেমন আমার কাছে বেহতরিন নবী, তোমার উম্মতেরাও আমার কাছে বেহতরিন বান্দা। নাকি বলছেন? আল্লাহ খুব ভালোবাসেন আমাদেরকে। আপনি প্রমাণ নেবেন তো কোনদিন একটু জিজ্ঞাসা করবেন নিজের ঈমানকে, কোনদিন কি আল্লাহর কাছে একটু মন খুলে কাঁদতে পেরেছেন? কেঁদেছেন? কাঁদেন? একটা দিন কেঁদে দেখবেন। ও মুসলমানের আগে বাচ্চা কালে মায়ের কাছে কেঁদেছেন তো দুধ পান করা অবস্থায় কাঁদলে মা জননী হাজারো কামকে বন্ধ করে ছেলেকে টেনে দুধ পান করিয়েছে। একটু বড় হয়েছেন, পা পাওয়া ছেলে হেঁটে বেড়াচ্ছে, যদি বাপকে দেখে কেঁদেছে তো বাপ চকলেট বা পয়সা দিয়ে ছেলের কান্না বন্ধ করে দিয়েছে। আত্মীয় স্বজনের সামনে কেঁদেছে, কেউ না কেউ কিছু দিয়ে বন্ধ করে দিয়েছে। কিন্তু আপনাকে বলতে চাই, যদি একবার আল্লাহর কাছে দিল খুলে কাঁদতে পারে তো কি রেজাল্ট হবে জানেন? মায়ের কাছে কাঁদলে দুধ পাওয়া যায়, বাবার কাছে কাঁদলে চকলেট বা মিষ্টি পাওয়া যায়, আত্মীয় স্বজন গ্রামবাসীর কাছে কাঁদলে অন্য কিছু পাওয়া যায়, আর আল্লাহর কাছে দিল খুলে কাঁদলে পরে জীবনের গুনাহ মাপ পাওয়া যায়। মহান আল্লাহ পাক বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটি নাফসকে মওতের স্বাদ চাখতে হবে। তুমি হাজী হলে তোমাকে মরতে হবে, মাওলানা হলে মরতে হবে, হাফিজ হলে মরতে হবে, মেহমানে রাসূল তালিবে ইলম হলে মরতে হবে, তুমি গাজী হলে তোমাকে মরতে হবে, পুরুষ হও চাই মহিলা হও, প্রত্যেককে দুনিয়া থেকে আসতে হবে। আমি রব্বুল আলামিন মানুষকে তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি, কিন্তু জেনে রাখবেন আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন প্রতিটি নফসকে মওতের স্বাদ চাখতে হবে। কোন জায়গাতে বলেননি যে প্রতিটি নফসকে মওত খেতে হবে। খেতে হবে বলেছে, চাকতে হবে। কারণ একটা জিনিস বুঝলেন বুদ্ধিমান মানুষ, মানুষ কোন সময় কি মরে? মরে। মানুষ প্রথমে আলামে আরওয়াহ ছিল, কি হযরত? আলামে আরওয়াহ থেকে চলে এলো বাপের পৃষ্ঠে, আর বাপের পৃষ্ঠের পরে চলে এলো বাচ্চাটা মায়ের গর্ভে, আর মায়ের গর্ভের পরে ছেলেটা চলে এলো জমিনে, জন্ম হলো। যতদিন আল্লাহ আয়ু দিল ততদিন দুনিয়াতে জীবন যাপন করল। 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর, আল্লাহ যতদিন আয়ু দিলেন ততদিন দুনিয়াতে জীবন যাপন করলাম। আয়ু শেষ হয়ে গেল, দুনিয়া থেকে চলে গেল, আপনি আমি তাকে কবরে মাটি দিয়ে রেখে এলাম। ও মুসলমানেরা, কবরে যাওয়া হলো, হিসাব নিকাশ হয়ে গেল। আপনি জেনে রাখেন কবরে যাওয়ার পরে যে রূহটাকে ইল্লিনে রাখার দরকার ছিল, ইল্লিন থেকে আনা হলো, যার রূহ সিজ্জিনে ছিল সিজ্জিন থেকে আনা হলো। রূহ পুনরায় এনে বডিতে সেট করে দিয়ে কবরের মধ্যে তাকে জিন্দা করা হলো। আমি আপনাদেরকে বুঝাতে চাই, তাহলে মাটির উপর থেকে মাটির ভিতর কবরে চলে গেল। সময় যখন হসরত হবে তখন কবর থেকে উঠে কিয়ামত হবে, তখন তাকে আবার হাসরের ময়দানে যেতে হবে। হাসরের বিচার হবে, আর হাসরের বিচার শেষ হবে, তখন তাকে জান্নাত
জান্নাতে চলে যাবে, জাহান্নামী ব্যক্তি হলে জাহান্নামে চলে যাবে। ওগো মুসলমানেরা, কথাটা মনে রেখে দেন। তাহলে মানুষ মরলে কখনো আরামে আরওয়াহ, কখনো বাপের বৃষ্টি, কখনো মায়ের গর্ভে, কখনো দুনিয়াতে, কখনো মাটির উপরে, দুনিয়া থেকে মাটির ভিতর থেকে হাসরে, হাসর থেকে জান্নাতে বা দোজাখে। আমি আপনাদেরকে বুঝাতে চাই, যাদের ধারণা মানুষ মরে গেল, প্রচেসরে মাটিতে মিশিয়ে গেল, তাদের ধারণাটা অতি ভুল ধারণা। কারণ মানুষ কোনদিন মরে না, বরঞ্চ মানুষ স্থান পরিবর্তন করে, জায়গা পরিবর্তন করে, কেউ মারা যায় না। তবে আপনাদেরকে বলবো, যখন জায়গা পরিবর্তনের কথা চলে এলো, তো আর একটা কথা আপনাকে বলবো, যেটা হাদিস শরীফের কথা। দুনিয়াতে যতদিন বাঁচবেন গো জননী, ভালো যদি বাঁচতে হয়, বাপ থেকে বেশি ভালো নবীকে বাঁচবেন। ভালো যদি বাঁচতে হয়, মা থেকে বেশি ভালো নবীকে বাঁচবেন। ভালো যদি বাঁচতে হয়, বেটি থেকে বেশি ভালো নবীকে বাঁচবেন। ছেলে থেকে বেশি ভালো নবীকে বাঁচবেন। বিবি থেকে বেশি ভালো নবীকে বাঁচবেন। কারণ নবী মুস্তাফাকে সারা বিশ্বের মানুষ থেকে যদি ভালোবাসতে পারে, টাকা পয়সা তো দূরে থাক, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে নিজের জান থেকে যদি বেশি ভালোবাসতে পারে, সুবহানাল্লাহ, তো জেনে রাখবেন আপনার নামটা মুসলমানের খাতা থেকে মুমিনের খাতায় উঠে যাবে। হাদিস দ্বারা প্রমাণ হলো, মুসলমান আলাদা, মুমিন আলাদা। মুসলমান আলাদা, মুমিন আলাদা। মুসলমান তো আত্মসমর্পণকারী। ও মুসলমানের আগে জেনে রাখবেন, আর মুমিন নিজের জান থেকে বেশি যখন নবীকে ভালোবেসে নিবে, তখন তার নামটা মুসলমানের খাতা থেকে মুমিনের খাতায় পৌঁছে যাবে। আর মুমিন কোনদিন জাহান্নামে যাবে না। মুমিন জান্নাতে, জান্নাতে, জান্নাতে। মুসলমান জান্নাতে যেতে পারে, নাও পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে বেনিপুরের জালসাতে যতজন মুসলমান মহিলা পুরুষ এসেছে, আল্লাহ পাক সকলকে যাতে মুসলমানের খাতা থেকে মুমিনের খাতায় পৌঁছিয়ে দেন, বলুন আমিন। মেরা বাপ, ভালোবাসতে গেলে নবীকে বাঁচতে হবে। ছেলে মেয়ে, বিবি বেটি, টাকা পয়সা, জমি জায়গা, অট্টালিকা, বিল্ডিং থেকে আমরা দুনিয়াতে মেতে আছি। সেদিন একটা আট দিতে চুপচাপে যাও, বা 12 দিন হলে বন্ধ করে দাও। তোমার চা খাওয়াই দিলে কি ওয়াজটা বেকার হয়ে যাবে? সন্ধ্যা টাকা খাওয়াইলে না? বেরাদারান ইসলাম, একজন মহিলাকে দেখলাম, ঘরের বাড়ি, গরিব মানুষ, কন্ট্রোল থেকে চাউল কিনে আনছে। চাচি, আপনি চাল কি বিনা পয়সায় পান না? বলছেন না বা পাই না। কেন? বলে দেখেন আমার কার্ডটা দেখেন, দেখা যাচ্ছে কার্ডটা হলো এপিএল, টাকা দিয়ে নিতে হবে। আর একজন তার থেকে অবস্থাপন্ন ব্যক্তি চলে এলো, বলে আপনি কি পেলেন? বলে চাল পেলাম, আটা পেলাম, গম পেলাম, ছোলা পেলাম। কার্ডটা দেখাচ্ছে তো বিপিএল, কিন্তু বড় লোক, গরিবটা হলে এপিএল। কথা বলছে না? ঠিক ঠিক। গরিব হলে এপিএল কিনে নিতে হবে, বড় লোক তোমাকে ফ্রিতে মাল পাওয়া যাবে বিনা পয়সায়। আর তার পেছনে একটা লোক আসছে, 2 তলা বা 3 তলা বিল্ডিং, এসি ঘরে আরাম করে। তার কার্ডটা হলে বলছে HPSS নাকি বলছে অন্তর্দায়ী। অন্তর্দায়ী লয়, অন্তর্দায়। তার মানে হলো তার কার্ডটা সব থেকে ভিখারি কার্ড, বুঝাছে? ও অন্তরের ভিখারি হয়ে গেল। খুব মনে পড়ে গেল, চাল পাবো, ডাল পাবো, চিনি পাবো, ছোলা পাবো, যা আসবে তাই পাবো, সাবান পাবো, সার পাবো, সব কিছু বিনা পয়সায় পাবো। আমি আপনাদেরকে জানাতে চাই, ও মুসলমানেরা,
সবকিছু বিনা পয়সায় পাবা, এই কথাটা অতি বাস্তব। মনে পড়ে গেল আমার কাজটা এপিএল হলে ভালো হতো, এপিএল নয় বিপিএল হলে ভালো হতো, সুবহানাল্লাহ অন্তর্দয় হলে ভালো হতো। আমি আপনাদেরকে বুঝাতে চাই ওগো মুসলমানেরা, কাজটাকে কোনটাতে ফ্রি পাওয়া যাবে সেই দিকটা পরিবর্তন করতে গেলে একবার কি পরিবর্তন করার ইচ্ছা জাগে না? একবার কি মহান চাই না যে আমার রাহমাতুল লিল আলামিনের গোলাম হয়ে যাব? কিয়ামতের দিন আল্লাহর নবী মুস্তাফার সঙ্গে সঙ্গী লাভ করব। আর মুসলমানের খাতায় নাম রাখবো না, নাম যদি রাখতে হয় তো মুমিনের খাতায় রাখবো। মুসলমানের খাতাতে নাম সবারই দেখলাম, আমি মুমিনের খাতায় নাম পৌঁছিয়ে দেবো, মুমিনের খাতায় নাম পাবো। ওগো বিশ্ব নবীর উম্মাতি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ যাতে সকলের হাজিরিকে মদিনাতুর রাসূলে পৌঁছিয়ে দেয়। একবার পরিবর্তন হন, একবার পরিবর্তন হন, আজ নাহি তো কাল সহি, আজ না হলেও কালকে পরিবর্তন হতে হবে। আমরা মরো মানুষ যখন মারা যায় তখন কিছু সংখ্যক মানুষ মরণকে স্মরণ করে চলি, আবার মানুষের মৃত্যুর পরে যেমন যেমন দিন অতিবাহিত হয়ে যায় তেমন তেমন আমরা মরণকে ভুলে যাই। কথা কয় ঠিক কিনা? চাহারুম হইল তো একটু আফসোসে আছে, বিশুয়া হইল তো একটু আফসোসে আছে, মানে 20 দিন 30 হইল আফসোস, 40 যখন হইল সেদিন একটু কেঁদে নিলে আহা হায়রে কান্দ। তুমি দিল থেকে কাঁদলে না উপর থেকে লোককে হাওয়া করে কান্না দেখালে। 40 দিন পার হয়ে গেল, অতিবাহিত হয়ে গেল, 50, 60, 70 দিন পার হয়ে গেল, 6 মাস পার হয়ে গেল, বছর পার হয়ে গেল। দেখবেন 40 দিন ধরে তার চলা আলাদা থাকবে। দেখবেন যে টাইমে গোসল পানি করে মুসল্লায় বসে যাবে, নামাজ পড়তে হবে। মরে গেল, আমিও মরে যেতে পারি, আর 40 পরে বেঁচে থাকবি নাকি? জি, যেমন যেমন মৃত্যুর দিন পার হলো তেমন তেমন তার দুনিয়ার মায়াতে পড়ে গেল, দুনিয়ার সংসারের দিকে পড়ে গেল। আমার বাপজিরা ভাইরা মা বোনেরা, বেরিপুর নয়, বিশ্ব জাহানের জন্য মশলা একই, আপনার জন্য মশলা আলাদা, আমার জন্য আলাদা, তা নয়, প্রত্যেকের জন্য একই। আমার বিশ্ব নবী বলেছে, এই জন্যই বলেছেন যদি পারো তো মসজিদ থেকে ঘরটা দূরে তৈরি পারো, আর যদি পারো তো কবরস্থান সংলগ্ন ঘরটা তৈরি করো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একজন সাহাবী রাসূল কৃতজ্ঞতার হস্তে মস্তককে নিচু করে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, খুদাকা উম্মি হাবিব। বুঝান আল্লাহর হাবিব গো, আপনার জবান থেকে শুনেছিলাম আপনি বলেছিলেন দুনিয়ার মধ্যে উৎকৃষ্ট জায়গা যদি আছে, বেহেশতি জায়গা যদি আছে, তার নাম হলো মসজিদ। ইয়া রাসূলুল্লাহ, মসজিদ হলো জান্নাতি জায়গা। আজকে আবার আপনি এলান করলেন ঘর যদি বানাতে হয় মসজিদ থেকে ঘরটা করে তৈরি করো, আর ঘর যদি বানাতে হয় তো কবরস্থান সংলগ্ন ঘর তৈরি করো। নবী গো, আল্লাহর হাবিব গো, ওগো আমার দয়ার নবী, ওগো আমার মায়ার নবী, হুজুর বুঝতে পারি না। নবী বললেন, শোনো শোনো, কবরস্থান সংলগ্ন যদি ঘর তৈরি হয় তো বাইরে থেকে যখন বাড়িতে প্রবেশ করবে, প্রবেশ করার সময় তোমার নজরে কবরস্থান যাবে, আবার যখন বাড়ি থেকে বের হবে তখন তোমার নজরে কবরস্থান যাবে। দরজা থেকে বের হতে না হতে তোমার দৃষ্টিটা কবরে যাবে, আর দৃষ্টি যখন কবরে যাবে তখন তোমার দিল বলবে, আহারে কবরস্থান, আহারে কবরস্থান। এই জায়গায় আমার বাপ চলে গেছে, মা চলে গেছে, দাদা দাদি চলে গেছে, আত্মীয় স্বজন সবাই চলে গেছে, আমাকেও যেতে হবে। সেইখানে আমার বন্ধু চলে গেল, আমাদের গ্রামের মসজিদের ইমাম সেও চলে গেল, আমাদের মাদ্রাসার মৌলানা সেও চলে গেল, আমার
আমাদের গ্রামের নতুন হাজি সেও চলে গেল, পুরাতন হাজি সেও চলে গেল, সুতরাং আমাকেও যেতে হবে, আর দেরি করবো না, যেতে হবে। এই বলে কবরকে স্মরণ করবে, কবরকে স্মরণ করবে। আমার বাপজিরা, ভাইরা, মা বোনেরা, আমি আপনাদেরকে জানাতে চাই, নবী বললেন কবর যত বেশি স্মরণ করবে তত তোমার দ্বারাই পাপ কম হবে, নেকি বেড়ে যাবে, এটা মাথায় রাখিও। আর মসজিদ থেকে ঘরটা যত দূরে করবা, যত দূর থেকে হেঁটে হেঁটে মসজিদে আসবা, তত বেশি বেশি আল্লাহ পাক তোমার আমল নামাতে নেকি দিবে। চিন্তা করেছে? কিন্তু আমরা মসজিদের থেকে ঘর দূরে হোক আর কাছে হোক মসজিদই তো যাই না, খুব কম লোকে। বাড়ির পাশে মসজিদ, দাদা মসজিদ কেন যাওনি বলে যাবো যাবো, সময় হয়নি। মনে হয়েছে কত বছর বাঁচবে তার গ্যারেন্টি। সুবহানাল্লাহ। নাম বলবো না, ফুলপুর এলাকায় একটা গ্রামে আমি তারাবি পড়াতে গিয়ে দেখেছিলাম রোজার পরে বলছে, মৌলভী সাহেব কি মাটি দিতে যাবেন? না, মাটি দিতে পাশে গ্রামে মানুষ মারা গেছে। আমি দেখলাম যারা পাপ কাটাতে রোজাও করেনি, নামাজও পড়ে না, মাটি দিবে কি বলি? বলি কি বলি মাটি দিবা? বলছে কি বলি দিব? ভাব বললে 3 বার লিবিয়া দিয়ে দিবি। তো বললাম যে দোয়া টোয়া করবে না? বলছে দোয়া কি করবো? চাতা বড় বড় গরু জব করেছে, মানে ইচ্ছা হয়েছে এইদিকে। তো বললাম গোস ভাত খেতে যাবে? বলছে যাই বাবু, সবাই চলে যাচ্ছে, আমার তাই চুলা জ্বলবে না। মা গেছে, ভাবি গেছে, বাপ যাবে, আমি যাব, বড় ভাই সেও চলে গেছে। ও চুলা জ্বলবে না? না তো না। বলে পাগলের মাটি দিতে যাবা তো কোনো দোয়া দরুদ বলবে না? বলে না, সবাই যা করবে তাই করবো, কিন্তু আমার নজরে লেগে আছে বড় গরু জব করেছে, খেতে ভালো লাগবে। তো কি কোনোদিন মরবি না? তো যেদিন মারা যাবি সেদিন ওরকম গরু পড়বে, লোকেরা এসে খাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বললেন, ওগো আমার উম্মত, উম্মতি, তোমাদেরকে যখন কবরে রাখা হয় একটা আয়াত পড়া হয়, বিসমিল্লাহির রহমানির রহিম বলে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কখন বলে? মাটি দেওয়ার সময়। এটা আমরা জানি দোয়া, কিন্তু এটা কোরআন শরীফের আয়াত। সংক্ষিপ্ত আকারে যার তরজমা, তোমাকে মাটি থেকে তৈরি করা হয়েছে, মাটিতেই রাখা গেল, আবার দ্বিতীয়বার মাটি থেকে তোমাকে জিন্দা করা হবে, তোলানো হবে। মুসলমানের আগে দুনিয়াতে যে কিছু সংখ্যক লোক বলে মানুষ মরে পচে সরে মাটিতে মিশিয়ে গেল, তাকে বলেন পাগলের। আল্লাহর কোরআন বলল, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এর তরজমাটা কর, না হলে বুঝ, না হলে বোঝা। আমি আপনাদেরকে বলি, আমাদের মধ্যে একটা রেওয়াজ হয়ে গেছে, মানুষ মরে গেলে বড় বড় গরু পড়ে যায়, সেই গোশত ভাত খাওয়ার লেগে লুব্ধ হয়ে যায়। কিন্তু সুবহানাল্লাহ, মুসলমানেরা কখনো খেয়াল করলেন না, কখনো জানলেন না। আপনি কি জানেন কোন আলেম বা আমল আলেম যদি কোনো কবরস্থানের উপর দিয়ে একবার হেঁটে যায়, মনে রাখবেন ওই কবরস্থানে 40 দিন যাবত আযাবকে আল্লাহ মাফ করে দেয়। আলেমের সম্মান আলাদা, আলেমের ইজ্জত আলাদা। বিশ্বনবী বলেছেন, আল্লাহ বলে ওয়ারিসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামেরা হলো আমার ওয়ারিস, আমি নবী। আমি আপনাদেরকে জানাতে চাই, সেটা যদি ছোট আছে, বিশেষ করে আপনার এলাকাতে একটা যোগ্য মাদ্রাসা আছে, যে মাদ্রাসাটাকে ইন্দ্রাহাটা নামে জানেন। এই মাদ্রাসায় ছেলে পৌঁছিয়ে দেন, ছেলেকে আপনি পামাল আলিম বানিয়ে দেন। ছেলে যেদিন আলিম হবে, বুখারী শরীফের হাদিসে আছে, তার বাপ মায়ের মাথাতে জান্নাতি তাজ পরানো হবে।
কিন্তু আজকাল আমরা এইদিকে নাই বাপ, দুঃখ লাগে জানেন, খুব দুঃখ লাগে। এই জন্যে দুঃখ লাগে যে আমরা মুখে বলি মুসলমান, মুখে বলি নবী প্রেমী, নবীর আশিক, নবীর আশিকের চর্চা আলাদা হবে, নবীর আশিকের গুরুত্ব আলাদা হবে। নবীর প্রেমী ইতিহাসের পাতা যদি উঠা, হাদিস শরীফের পাতা যদি খুলে যাবে, আজ স্বর্ণ অক্ষরে লিপিবদ্ধ রয়েছে নামদার হযরতে আবু বকর সিদ্দিক, জোরে বলো নামদার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামদার হযরতে ওসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামদার ফাতেহ খাইবার মাওলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান, বলবো কি আপনাকে হযরত আবু বকর সিদ্দিক নবীকে এত ভালোবেসেছিলেন, ভালোবাসার কারণে বিশ্ব নবীর ডান পাশে আজও আরাম করতেছেন। হযরত